হঠাৎ করে শাকিল আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই মনটা ভালো না, চলেন ঘুরে আসি। তারপর শাকিলকে বললাম কোথায় যাবা, শাকিল বলল যে ভাই মিরের বাজার হায়দ্রাবাদ ব্রিজে। তারপর যেই কথা সেই কাজ, চলে গেলাম সেই ব্রিজে। তারপর যেয়ে দেখি সেই রংধনু এত সুন্দর যা বলার বাইরে। তারপর আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ঘুরলাম ওই দিক দিয়ে। তারপর আর কি শাকিলের সাথে কথা বলে তারপর শাকিল বলল যে ভাই ব্রিজ দিয়ে উঠতে হবে। তারপর যেই কথা সেই কাজ, উঠে গেলাম ব্রিজে। তারপর আর কি ঠান্ডা বাতাসটা এত সুন্দর, মনোমুগ্ধকর। তারপর দেখা হয়ে গেলো গাজীপুরের শ্রেষ্ঠ টিকটকার, যার কথা না বললেই নয়, আপনারাই সবাই জানেন। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম, নামলো এমন বৃষ্টিতে নামার পর কিছুক্ষণ ভিজলাম। তারপর আর কি সেই অনেক মজা। তারপর দেখা হয়ে গেলো গার্লফ্রেন্ডের কাছে কট খাওয়া সেই ছেলেটি। তারপর আবার আমি হাঁটলাম পুরা নদীর মাঝখানে, এত সুন্দর। এই ব্রিজটা একদম ঢাকা যেয়ে ঠেকছে গাজীপুর থেকে। তারপর আমার ছোটোবেলার বন্ধুদের সাথে কিছুক্ষণ গান করলাম, ওদের নিয়ে এতটা ফানি মজা করলাম যা বলার বাইরে, মনটা একদম ভালো হয়ে গেছে। তারপর জীবনের প্রথম টিকটকারদের শুটিং দেখলাম, এটা দেখে তো একদম হাসতে হাসতে আমরা সবাই শেষ। তারপর আর কি ওদের কাণ্ড কাহিনী দেখে মনটা একদম ভালো হয়ে গেলো, এতটাই ফানি টিকটকার যা বলার বাইরে। দেখেন কি করতেছে, কি একটা অবস্থা। তারপর খিদা লাগছে, গেলাম খাইতে মিরের বাজার, যে দেখি বার্গারের যে অবস্থা, দেখে পেটটা ভরে গেছে, আর বার্গার খাইলাম না। তারপর অন্য হালকা পাতলা কিছু খাইলাম, খাওয়ার পর ভাই ব্রাদার সাথে মজা টজা কইরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আইসা দেখি মিরের বাজারে যে রাস্তা, এটা হচ্ছে গাজীপুরের সবথেকে জঘন্যতম রাস্তা, এখানেই শেষ। তারপরে চলে আসলাম বাসায়। দেখা হবে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।